জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো দৈনন্দিন জীবনে শ্রী শ্রী ঠাকুরের বলা কিছু নিয়মাবলী, যেগুলি আমাদের প্রত্যেকেরই কিন্তু মেনে চলা দরকার। বাস্তবে এই বিষয়টা শুরু করার আগে যে কথাগুলি একটু আমরা মাথায় রাখবো তা হলো এই বিষয়টা কিন্তু একটা এমন নাম, এই বিষয়টার নামই এমন যেটা কিন্তু কোনো একটা আলোচনা কিংবা এই একটা ভিডিওতে কিন্তু শেষ করা একটা অসম্ভব ব্যাপার। এটা একটা ধারাবাহিকভাবে যদি আমরা প্রত্যেকটা দিন যদি শুনতে থাকি, তখনই দেখবেন, বুঝতে পারবো যে ঠাকুরের কথাগুলি আমি কতটা মানছি আর কতটা মানছি না। তাই না? তাই আজকে আমরা এই আলোচনার মধ্যে দৈনন্দিন জীবনে যে ঠাকুরের বলা কিছু কথা আছে, তারই ভিতর থেকে নাম ধ্যান সম্বন্ধে এমন কিছু কথা জানবো, এমন কিছু কথা শুনবো, যেখানে শ্রী শ্রী ঠাকুর নামধ্যানের উপর যে কেমন ভাবে জোর দিয়েছেন, আজকে আমরা তা জানতে পারবো। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা নাম ধ্যান নিয়ে যখন দেখবেন বিভিন্ন কথা শুনে থাকি, কিংবা এই নাম ধ্যান হয়তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমাদের দরকার তা হলো করাটা আগে দরকার। তার কারণ শুনছি হয়তো আমি দিনরাত পড়ে, এই আলোচনাও আমি শুনছি, হয়তো অনেক আলোচনা আমি শুনছি, কিন্তু আমি কি নাম ধ্যান করছি? জীবনে হয়তো আমি বাকিদের মতন তেমনটা হয়তো করতে পারছি না। আমি আমার মতন যতটুকু পারবো অন্তত আগে শুরু তো করি। দেখবেন ছোটবেলায় যখন বাড়িতে মা যখন শাঁখ বাজান, ছোটবেলায় দেখবেন একটা আগ্রহ হতো না? অনেক ক্ষেত্রে দেখবেন এই জিনিসটা কিন্তু অনেক ছেলেমেয়েদের মধ্যেই দেখা যায় যে আমিও শাঁখ বাজাবো। কিন্তু সেই শাঁখটা প্রথম দিনে কি তারা বাজাতে পারে? কিংবা যখনই তারা শাঁখটা নেয়, একটা ইয়েতেই কি তারা বাজিয়ে দিতে পারে? পারে না। প্রথমে দেখবেন শাঁখটা বাজাতে গিয়ে যেন মনে হয় না যে শুধু শাঁখের মধ্যে হাওয়া দেওয়া হচ্ছে, ঠিক ঐরকমই একটা ব্যাপার। কিন্তু তার মানে তো এই না যে সে শাঁখটা বাজাতে পারবে না। সেটা হচ্ছিল তার একটা প্রয়াস। তাই এই চেষ্টাটাই আমাদের কিন্তু বাস্তবে দরকার। ঠিক একই রকম ভাবে দৈনন্দিন জীবনে শ্রী শ্রী ঠাকুরের বলা যে বিভিন্ন কথা, তাও কিন্তু ঠিক এই একই রকম ভাবেই চেষ্টা করা দরকার। তাই না? যেমন এই যে নাম ধ্যান, নাম ধ্যানের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করে দেখি, বিশেষ করে দেখবেন নাম ধ্যানের হয়টা কি, ঘটেটা কি? নাম ধ্যান কি মানুষ বাস্তবে করে? নাম ধ্যান কথাটার মধ্যে আছেটা কি? দুটো শব্দ আছে, নাম আর ধ্যান। কিন্তু যখন আমরা বলে থাকি সচরাচর দেখবেন নাম, ধ্যান একটা কয়েন্ড ওয়ার্ড যেমন হয় না? শ্রী শ্রী ঠাকুরের দেখবেন, যদি আমরা ঠাকুরের যে বাণী সাহিত্য কিংবা ঠাকুরের যে বলা বিভিন্ন কথা, অনেক ক্ষেত্রে এটা দেখা গেছে ঠাকুর কয়েন ওয়ার্ড ইউজ করতেন। কয়েন ওয়ার্ড বলতে দুটো শব্দকে মিশিয়ে একসাথে যে কিভাবে তিনি বলছেন। তো এইরকম অনেক নতুন নতুন কথাও ঠাকুরের মুখ দিয়ে শোনা গেছে। যাই হোক, তো এই যে নাম ধ্যান, নাম ধ্যানের মধ্যে তাহলে ঘটেটা কি? নাম হয় আর ধ্যান হয়। অর্থাৎ এই নাম, নাম করার মধ্যে থাকে হলো নামের প্রতি টানটা আরো বেড়ে যায়। এই নাম করার ভিতর দিয়ে বাস্তবে এটাই কিন্তু হয়, তাছাড়া আলাদা কিছু হয় না। আর এই টানের ফলে এবারে আলাদা যেসব জিনিস আমরা জীবনে দেখতে পাই, সেগুলো এসে জুটে থাকে। তাই আসল জায়গা হলো তার প্রতি যে টানটা জাগছে। তাই না? ঠাকুর একটা জায়গায় বলছেন না যে নামের প্রতি যদি নিষ্ঠা না থাকে, তাহলে নাম করাও হয়ে ওঠে না। আবার এই নামও যদি না করা হয়, তাহলে নামীকে কিন্তু অনুভব করা যায় না। দুটো কথাই তাই ঠাকুরের বলা। এই কারণেই নাম ধ্যান আমাদের কিন্তু প্রত্যেকেরই করা চাই। আমি হয়তো বাকিদের মতন আধ ঘন্টায় ১ ঘন্টা ১.৫ ঘন্টা বসে হয়তো আমি করতে পারছি না।
ঠিক আছে, দরকার নেই, আমি 10 মিনিট বসে করি। ওই ঠিক ওই কথা, ওই শাঁখ বাজার মতন। শাঁখটা আমি প্রথম দিনই হয়তো বাজিয়ে দিতে পারবো না, কিন্তু একটা প্র্যাকটিস করতে করতে তখন আমি শিখলাম, তখন জানলাম যে মুখের কাছে যে কেমন ভাবে শাঁখটাকে রাখলে, তারপরে যে সেখানে যখন আমি প্রেসারটা দিচ্ছি, দিলে শঙ্খের যে বলতে পারেন ধ্বনিটা সেক্ষেত্রে যে বেরোয়। ঠিক একই রকম ভাবে এই নাম ধ্যানও তাই। এই নাম ধ্যানের মধ্যে যখন আমার ইন্টারেস্টটা আস্তে আস্তে বাড়বে, সেক্ষেত্রে দেখবেন যেখানে সেই আমি, যে আমি কিনা আগে লোককে দেখে ভয় পেতাম, বাকিদেরকে দেখে আমার মন, আমার মুখটা লজ্জিত হতো, কি না আমি তো নাম ধ্যান করি না, আমি ওদের মতো করতে পারি না, তখন সেই আমি তখন গর্বের সাথে তখন বলবে যে পরমপিতার দয়া যে অসম্ভব সম্ভব হয়, তিনি চাইলে যে কোনো কিছুই যে আটকায় না, শুধু চাই হচ্ছিল আমার সেই চেষ্টা। কিন্তু আমরা কি করে থাকি, আমরা ঠিক করি হচ্ছিল শ্রী শ্রী ঠাকুর যে কথাটা সত্যানুসরণে দেখবেন বলেছেন সেটাই। তা কি না, তা হচ্ছে হলো ঠাকুর বলছেন না, হটে যাওয়াটা দুর্বলতা নয় কো, বরং চেষ্টা না করাই দুর্বলতা। অর্থাৎ আমি কোনো কিছু থেকে হটে গেলাম, অর্থাৎ সেই জিনিসটা থেকে আমি যখন, ঠাকুর যে বললেন যে হটে গেলাম, তার মানে তার কিন্তু আগে একটা কোনো চেষ্টা আছে। কেউ কোনো জিনিস থেকে যখন সরে যাচ্ছে বা হটে যাচ্ছে, সেই জিনিসটা তার মানে আগে তার একটা কিছু পরিশ্রম আছে সেখানে। কিন্তু তা না করেই আমি জিনিসটা কোনো আমার চেষ্টাই নেই, তারই আগে আমি বলে দিলাম যে না, এটা আমি করতে পারবো না বা এটা আমার দ্বারা হবে না। তো এরকম কথায় কথায় যদি আমি না 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 বলি, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কোনো কিছুতেই কিন্তু আমার সফলতা আমি জীবনে পেতে পারবো না। এই কারণেই ঠাকুর সেখানে কি বলছেন, যে হটে যাওয়াটা দুর্বলতা নয় কো, বরং চেষ্টা না করাই দুর্বলতা। শ্রী শ্রী ঠাকুরের কাছে এই নামধ্যান নিয়ে অনেক রকম ভাবে দেখবেন আলোচনা করা হয়েছে। অনেকে অনেক রকম কথা এসে ঠাকুরকে জানাতেন তার জীবনের কথা। কেউ বলতেন, ঠাকুর আমি তো ভোরেই উঠতে পারি না, নামধ্যান কি করব? নামধ্যান তো দূরের কথা, আমার ভোরে ওঠাই হয় না, ভোরে উঠলে না আমি নামধ্যান করতে বসবো। কেউ কেউ বলতেন, ঠাকুর আমি সময় পাই না নামধ্যান করার, এতটাই ব্যস্ত। হতেই পারে, না হওয়ার কিছু নেই। হয়তো তিনি এতটাই ব্যস্ত, হয়তো বাড়িতেই হয়তো দেখা যাবে তিনি 1 মাসের মধ্যে হয়তো দেখা যাবে 25-30 দিন থাকছেন না, তাই না? কেউ কেউ মাস মাস হয়তো থাকছে না, কাজে হয়তো তাকে বাইরে থাকতে হচ্ছে, এরকমও হয়েছে। আবার কেউ হয়তো বলছে যে তার নাম ধ্যানে মনই লাগছে না। তো এরকম বিভিন্ন কথা ঠাকুরের কাছে এসে অনেকেই বলতেন। যেমন শ্রী শ্রী ঠাকুর একদিন বিরুদাকে জিজ্ঞাসা করেন যে, বিরুদা আপনি সকালে কটায় ওঠেন? তখন বিরুদা বলছেন, আগে আমি 3:30, অর্থাৎ তিনি ভোর 3:30 নাগাদ যে তিনি উঠে পড়েন। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন যে উষাকালে সূর্য ওঠেনি, অথচ পূব দিকে আলো এসেছে, তখন চেয়ে দেখবেন কত রকম রং দেখা যায়। ওই সব রং দেখলে মনের মধ্যে যে অন্তর্মুখী ভাব জাগে, যারা নামটাম ঠিক মতো করে, তারা অন্তর জগতে যেসব আনন্দ অনুভব করে এবং তাদের মধ্যে গভীর চিন্তাশীলতার যে সব ধারা জাগে, তার কোনো তুলনা হয় না। তার মানে এটা কি কোনো জাদু, নাকি এটা কোনো মিরাক্কেল? তা তো না। যে কথাটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বারবার বলছেন, তা কি না, তা হচ্ছে আমার ঠাকুর, আমার পরমপিতা, তিনি কোনো জাদু নন, তিনি হচ্ছেন যুক্তির মানুষ। তিনিও নররূপে এসছেন, কিন্তু প্রত্যেকটা কথার মধ্যে তিনি দেখিয়েছেন যে কিভাবে যুক্তি আছে প্রত্যেকটা কথাতেই। এই যেমন এই যে ঠাকুর এখানে যে বললেন যে সেসব রং দেখলে মনের মধ্যে যে একটা অন্তর্মুখী ভাব জাগে, হয়তো এবার আমি ভাববো যে অন্তর্মুখী ভাব জাগছে একটা রংকে দেখে, বাস্তবে এটা কিন্তু হয়। যেমন দেখবেন কিছু কিছু খাবার দেখলে মানুষের মধ্যে একটু লোভ জাগে না, আহ কি একটা খাবার পেয়েছি বটে, কি আর দারুণ খাবার, দারুণ গন্ধ আসছে, এত সুগন্ধ, তাই না? তাহলে ঠিক যেমন ওইটা ঘটছে, তার মানে কি, তার মানে হচ্ছে কোনো কিছুর একটা প্রেজেন্সে, কোনো কিছুর একটা উপস্থিতিতে তার প্রভাবটা আমার শরীরের উপর পড়ছে, আমার যে ইন্দ্রিয়াদি, আমার যে বৃত্তি প্রবৃত্তি, তা সেই মুহূর্তে সাড়া দিচ্ছে, সেখানে সাড়াটা জাগছে।
ঠিক এই জিনিসটাই বাস্তবে কিন্তু এখানেও ঘটছে। আমি সেই রংগুলোকে দেখে দেখবেন সেই রঙের মধ্যেও কিন্তু একটা ভাব মানুষের মন কিন্তু কেড়ে নিতে পারে। এই মন একটা এমন জিনিস যেখানে যেমন ভাবে ফেলে দেবেন সে কিন্তু সেই রকম ভাবে ক্যাপচার করবে। সেই রকম ভাবে কিন্তু সে কুড়িয়ে নেবে। এটা কিন্তু তাই ঠাকুর বলছেন কি কোনো বানানো কথা? তা তো না। ঠাকুরকে যেখানেই দেখা গেছে, যেসব জায়গায় ঠাকুরের বলতে পারেন কথার ইয়েতে ঠাকুরকে জিজ্ঞাসা করা হয় যে ঠাকুর আপনি এটা কিভাবে জানলেন? আপনি এটা কিভাবে বুঝলেন? তখন ঠাকুর প্রত্যেকটা কথাতেই দেখবেন একটা জিনিস কিন্তু কমনলি ঠাকুর বলতেন। তা কি? না তা হচ্ছে হলো, এ হচ্ছে হলো আমার অভিজ্ঞতার কথা। এটা হচ্ছে হলো সম্পূর্ণ আমার এক্সপেরিয়েন্সড ওয়ার্ডস, অর্থাৎ এটা আমার এক্সপেরিয়েন্স এর মাধ্যমে অনুভূতির ভিতরে যা আমি বুঝেছি তাই আমি কই। আমি বই-টই পড়ে হয়তো আমি সবটা জানি নাই কিংবা বুঝতে পারি নাই। কিন্তু যা আমার অনুভূতিতে জেগেছে তা কিন্তু আমি বলতে ছাড়িও নাই। অর্থাৎ অনুভূতি একটা মানুষের জীবনে এমন জিনিস যেটা দেখবেন কেউ কোনোদিন কিন্তু ফেলে দিতে পারে না। আপনি বইতে হয়তো দেখা যাবে পড়েছেন একটা জিনিস আর আরেকটা জিনিস আপনার জীবনে ঘটেছে। আপনি কোনটাকে আগে মানবেন? কোনটাকে আগে বেশি করে মনটা ধরে রাখবে? যেটা নিজের জীবনে ঘটেছে, যেটা একটা অনুভূতি। কেন ধরবে? না তার কারণ সেটা আমার অঙ্গে, অঙ্গে সেটা আমার এই শরীরের দ্বারা আমি তা ফিল করেছি, আমি তা অনুভব করেছি। তাই আমি সেটাকে মানছি। ঠিক ওইটাই। তাই চাই হচ্ছিল মনটাকে ইষ্টে কেন্দ্রায়িত করে তোলা। আর তখন দিয়ে শ্রী, শ্রী ঠাকুর বিরুদাকে কি বলেন? না যখন যেরকম অনুভূতি জাগে সেটা লিখে রাখলে পরে সেইগুলি পড়ে আবার উদ্দীপন হয়। এই যে তার আগে যে ঠাকুর যে জায়গায় বলছেন যে যারা নাম-টাম ঠিকমতো করে তার মানেটা কি? তার মানে নাম ধ্যানের সাথে নামের ভিতর দিয়ে সেই জিনিসটার একটা সম্পর্ক আছে। নাহলে কিন্তু ঠাকুর বলতেন না। তার কারণ নাম মানুষকে তীক্ষ্ণ করে। আর ধ্যান কি করে? মানুষকে স্থির করে। স্থির ও গ্রহণক্ষম করে তোলে। তাই এই যে এই নাম ধ্যান, নাম ধ্যানের ভিতর দিয়ে তখন কি হচ্ছে আমার মাইন্ড, আমার ব্রেন সবকিছু তখন আরো তীক্ষ্ণ হয়ে উঠছে। আরো শার্প হচ্ছে। তাই এই তীক্ষ্ণতা যত বাড়ছে ততটাই কি হচ্ছে? আমার চিন্তা ভাবনা কিন্তু ততটাই সূক্ষ্ম হয়ে যাচ্ছে। ততটা গভীরে গিয়ে আমি সেই বিষয়টাকে দেখতে পাচ্ছি। যে বিষয়টাকে আমি উপর দেখে ছেড়ে দিতাম কিংবা সেই জিনিসটাকে আমি আগে যেভাবে দেখতাম এখন হয়তো সেটাকে আমি আরো ১০ টা রকম ভাবে দেখতে পারছি। তার মানেই তো সেক্ষেত্রে আমার একটা জিনিসকে দেখার যে একটা আঙ্গিক তাই তো পাল্টাচ্ছে। তাই না? সেই জিনিসটাকে আগে আমি একটা দিক দিয়ে দেখে ছেড়ে দিতাম। এখন আমি ৫ টা দিক দিয়ে দেখছি সেই একটা জিনিসকে। তাহলে ভাবেন তো অনুভূতির স্তর কতটা উঠলে যে একটা মানুষের ভিতরে এই জিনিসটা সম্ভব হয়ে ওঠে। তাই না? তাই এই কারণেই তাই ঠাকুর বলছেন যে নাম ধ্যান তাই করা চাই ঠিক মতো। নামের ভিতর দিয়ে অনেক অসম্ভব সম্ভব হয়। আর নামটা হচ্ছে হলো আমাদের জীবনে বাস্তবে হচ্ছে হলো গোড়া। ঠাকুর বলছেন এই নাম এটা হচ্ছে হলো দ্য ক্লু অফ লাইফ, অর্থাৎ এটা হচ্ছে হলো জীবনের সংকেত। তাহলে ভাবেন তো এই নাম কি যে সে নাম? নামেরও আবার বিভিন্ন স্তর আছে। তাই নাম যে আমরা করি এই নামটা কিন্তু মাথায় রাখা দরকার। আমি যখন নাম করছি সেক্ষেত্রে কিন্তু স্বয়ং নামই, অর্থাৎ এই নামের ভিতর দিয়ে আমি যাকে জীবনে বাস্তবে চরিত্রগত করছি, যাকে আমি জীবনে ফুটিয়ে তোলার চেষ্টা করছি, স্বয়ং তিনি কিন্তু সেক্ষেত্রে উপস্থিত হন। স্বয়ং তিনি কিন্তু সেক্ষেত্রে থাকেন। এই কারণেই নাম ধ্যান করা চাই। আর এই কারণেই আচার্যদেব দেখবেন বসে নাম ধ্যান করার কথা এতবার করে বলছেন। জীবনে আমি খুব ব্যস্ত থাকতে পারি, খুব ব্যস্ত থাকতে পারি। কিন্তু তার ভিতর থেকে আমার কি মানে ৩০০ সেকেন্ড যেখানে আর কি বলতে পারেন ৫ টা মিনিট, সেই ৫ টা মিনিটও কি আমি সময় বের করতে পারবো না? এই একটা দিনে approximately যদি আমরা দেখি দেখবেন ৮৬,৪০০ সেকেন্ড approx থাকে।
৮৬,৪০০ সেকেন্ডের ভিতরে আমার জীবনে ৩০০টা সেকেন্ডও নেই। সেই ৮৬,৪০০ থেকে যদি ৩০০ বাদ দিই তাহলে কত হয়? ৮৬,১০০। তার মানে আমি যদি ৮৬,১০০ সেকেন্ডও যদি আমি আলাদা কাজে লাগিয়ে দিচ্ছি, তা সত্ত্বেও কি বলছি? না আমি ব্যস্ত। তাহলে ভাবেন বাস্তবে কি আদৌ আমি সেইরকম কিছু কাজে আছি? এইটা কিন্তু আমি হয়তো একটা মানুষের সামনে গিয়ে মন খুলে হয়তো বলতে পারব না। এটা হচ্ছে হলো নিজেরই অন্তরে নিজেকেই চিন্তার একটা বলতে পারেন জায়গা গড়ে তুলতে হয়। নিজের অন্তরেই এরকম প্রশ্ন ভাবা দরকার। যে আমি কি আদৌ এতটা ব্যস্ত? যেখানে আমি মাত্র ৫ টা মিনিট দিন একটা দিনের মধ্যে থেকে আমি বের করতে পারছি না? ভোরবেলা নাই বা পারলাম। ঠাকুর কি শুধুই ভোরবেলার কথা বলেছেন? তা তো না। ঠাকুর তো আলাদা আরো অনেক সময়ের কথা বলেছেন। তখন আমি নাম ধ্যান করব। এইগুলোই হচ্ছে এইগুলোই কি না এইগুলোই হচ্ছে হলো এই যে দৈনন্দিন জীবনে যে ঠাকুরের বলা যে কিছু যে নিয়মাবলী যেগুলি আমাদের মানা দরকার তার ভিতর থেকে এইটা হচ্ছে না একটা। অনেক কথা আছে। আমরা অনেক কথা এবারে শুনবো। এর আগেও আমরা শুনে এসেছি আলোচনার ভিতর দিয়ে। এত কথা ঠাকুরের আরো আমরা শুনবো। এই যেমন এই যে নববর্ষ আসছে, এই নববর্ষ উপলক্ষেও কিন্তু এই যে আলোচনা তা এই ১-২ দিনের মধ্যেই কিন্তু আসতে চলেছে। যাই হোক, তো এই আলোচনাগুলির ভিতর দিয়ে তাহলে আমরা বাস্তবে যেটা জানছি তা কি? তা হচ্ছে হলো ঠাকুরকে কিভাবে আমি জীবনে ফুটিয়ে তুলবো। আসল লক্ষ্য সেটাই। তাই না? এই কারণেই ঠাকুর বলছেন যে আমাদের নাম ধ্যানটা কিন্তু ঠিক রাখা চাই। যখন যেমনভাবে পারবো যেন আমার নামের যে একটা টান সেটা যেন আমি না ছাড়ি। অন্তত একটা দেখবেন লেগে থাকাটাও না একটা জীবনে এমন একটা দিন নিয়ে আসতে পারে যেখানে সবকিছু একটা দিকে হয়ে যাবে আর সম্পূর্ণ জীবনটা তখন ইষ্টে কেন্দ্রায়িত হয়ে উঠবে। আর যেসব কিছু একটা দিকে হয়ে গেছে, ইষ্টে যখন আমি আমার জীবনটাকে কেন্দ্রায়িত করে তুলবো, সেই জিনিসগুলো তখন আমার জীবনে এসে এমনভাবে জুটবে যেখানে সেই জিনিসগুলির ভিতর দিয়েও আমার ইষ্ট সেক্ষেত্রে স্ফুরিত হচ্ছেন। সেখান থেকেও আমার ইষ্ট তার প্রকাশ সেখান থেকেও আমি পাচ্ছি। তার ভিতর দিয়েও আমার ইষ্ট ভেসে উঠছেন। সেই জিনিসগুলি, যে জিনিসগুলির জন্য আমি এতদিন ভাবতাম যে আমি আমার ঠাকুরের জন্য কতটুকু সময় দিচ্ছি বা আমি সময় দিতে পারছি না, সেই জিনিসগুলোই এ কথা ঠাকুরেরই বলা। সেই জিনিসগুলোই তখন দেখবেন কি না জীবনে এমনভাবে আরো এসে জুটবে, তখন তার ভিতরেই আমি আমার ঠাকুরকে অনুভব করব। তাই ঠাকুর বলছেন যে এই নাম ধ্যানের ভিতর দিয়ে আবার এই যে অনুভূতি, এই অনুভূতি কিন্তু আবার সবার সমান রকম হয় না। যার যেরকম তার মধ্যে তার বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু একটা রকমারি থাকে। তাই সেই রকম ভাবে কিন্তু সেক্ষেত্রে তার বোধও জেগে উঠবে। তাই না? যেমন শ্রী ঠাকুরকে একবার আবার প্রশ্ন করা হয় যে ঠাকুর নাম ধ্যান করলেই কি মানুষ নিয়ন্ত্রিত হতে পারে? ঠাকুরকে যখন এই প্রশ্নটা করা হয়, এই প্রশ্নটা বাস্তবে গোপেনদা ঠাকুরকে করেছিলেন। তবে প্রশ্ন ঠাকুরকে করার মতন বাস্তবে কিন্তু কোনো ব্যক্তি এই দুনিয়ায় নেই। কোনো ব্যক্তিই নেই। তার কারণ প্রশ্ন আর জিজ্ঞাসা নিবেদন দুটোর মধ্যে কিন্তু একটা ভাবের পার্থক্য থাকে। তাই ঠাকুরের কাছে এটা তিনি জিজ্ঞাসা নিবেদন করেছিলেন। কিন্তু আমরা বোঝার জন্য অনেক ক্ষেত্রে আবার কি করে থাকি না প্রশ্নটা বলে থাকি। এই প্রশ্ন শব্দটাকে। তবে হ্যাঁ, কিছু, কিছু ক্ষেত্রে ঠাকুরের কাছে প্রশ্ন রাখা হয়েছে। আর তখনই রাখা সম্ভব যখন কিন্তু তিনি তা মঞ্জুর করেন। তা না হলে তার সামনে প্রশ্ন করা সে ক্ষমতাই কার আছে? তাই না? তো যাই হোক, তো এই গোপেনদা ঠাকুরের কাছে জিজ্ঞাসা নিবেদন যেটা করেছিলেন তা হচ্ছে হলো নাম ধ্যান করলেই কি মানুষ নিয়ন্ত্রিত হতে পারে? তখন শ্রী ঠাকুর বলছেন যে নাম ধ্যান করলে প্রবৃত্তিগুলি ভেসে ওঠে। জল জাল দিতে যেমন তলার জলটা উপরে ওঠে এও তেমনি। ভিতরে চাপা যা আছে
তা যখন ধরা পড়ে তখন নিয়ন্ত্রণ করার পক্ষে কিন্তু সুবিধে হয়। তাই নাম ধ্যানে আবার একটা উৎসাহ উদ্দীপনার কিন্তু সৃষ্টি হয়। সেই সম্বেগ নিয়ে যা আমরা করতে চাই তা ভালো করে করতে পারি। তাই না? তাহলে দেখেন যে নাম ধ্যান যে বাস্তবে কি? আর এই যে ধ্যান, ধ্যানটা কি? ধ্যান করা মানে কি? ধ্যান করা মানে হচ্ছে হলো কোনো কিছু সম্বন্ধে চিন্তা করা। দেখবেন ধ্যান কথার ভিতরে একটা জিনিস ধারণা করার একটা ব্যাপার আছে। তাই না? আর এই ধ্যান বাস্তবে হয়টা কখন? দেখবেন আমরা যখন কোনো কিছুতে একটুখানি একাগ্র হয়ে যাই না? ধরেন কোনো একটা জিনিস আমার খুব ভালো লেগে গেছে। হঠাৎ করে আমার তার একটা খুব একটা টান জেগে আছে সেটা দেখে। সেটা দেখে এতটাই আমার ভাল লেগেছে। তখন দেখবেন আশেপাশে হাজারটা জিনিস হওয়া সত্ত্বেও, হাজারটা জিনিস থাকা সত্ত্বেও মনটা সেখানেই একটা কেন্দ্রায়িত হয়ে থাকে না? ঠিক সেই জিনিসটাই বাস্তবে ঘটে। কি? না তা হচ্ছে হলো সেখানেই ঘটে হচ্ছে হলো ধ্যান। যেখানে আমার মনটা এদিক ওদিক হচ্ছেই না। এত কিছু হচ্ছে তার চারিপাশেই। তা সত্ত্বেও আমার মনটা ওখানেই পড়ে আছে। তাই ধ্যানটা আপনা থেকেই হয়ে আসে। আর এই নাম ধ্যান তাহলে কি? এই নাম ধ্যানও হচ্ছিল ঠিক তাই। যখন আমি নামটা করতে থাকবো, নামীকে চিন্তা করে তখনই দেখবেন নামের কেমন সাড়া জাগে নিজের মধ্যে। কেমন তখন নামের প্রভাব নিজে তখন ফিল করা যায় যে বাস্তবে নামটা কি। এই কারণেই ঠাকুর বলেছেন ভালোবাসার কথা। আমি যদি না ভালোবেসে করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমি ফল পাবো না। তাই আর যখন আমি তাকে ভালোবেসে করব, আমি নাম ধ্যান করছি তাকে খুশি করার জন্য। তিনি বলেছেন তাই আমি নাম ধ্যান করব। আমি তার মুখে হাসি ফোটাতে চাই। আমার আচার্যদেব তিনি আমায় এই কাজটা করতে বলেছেন। তিনি আমায় এটা করতে বলেছেন। আমি করব তাকে খুশি করার জন্য। মানে এটাই হচ্ছিল আমার লক্ষ্য। এটা হলে এই কাজটা করলে সেটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে। আমি জানিই না কি হবে না হবে। সেদিকে আমার লক্ষ্যও নেই। আমার লক্ষ্য একটাই। আমি তাকে কিভাবে খুশি করব। তাকে যখন খুশি করার ধান্দায় লেগে থাকবো, তখন দেখবেন বাকি যা, বাকি যা সব জিনিস যেটা ওই করার ভিতর দিয়ে এসে আমার জীবনে জোটার কথা ঠিক জুটে যাবে। আপনা থেকেই তা ঘটবে। আর এটা কোনো মিরাক্কেল না। This is not a miracle. This is totally a logical thinking. অর্থাৎ এটা সম্পূর্ণ একটা যুক্তিযুক্ত চিন্তা ভাবনা। এই রকম ভাবে ঠাকুরকে নিজের জীবনে স্থান দিতে হয়। আর এটা তাহলে দৈনন্দিন কোথায় হলো? দৈনন্দিন তো এই কারণেই। তার কারণ এটা যে ডেইলি করা দরকার। আমি যে জিনিসটা দেখবেন ডেইলি একটু করে করতে থাকবো, ততটা টান বাড়ে না সেটার উপরে? এই কারণেই তো ঠাকুর বলেছেন যে প্রত্যেকদিন তার জন্য কিছু করা লাগে। ঠিক একই কথা তিনি কিছুটা সিমিলার কথা দেখবেন আবার কি বলছেন? যে জিনিসটা একটা সত্তার ক্ষেত্রে যখন মাতৃগর্ভের ভিতর দিয়ে যখন সেই পৃথিবীতে আসে, মাতৃগর্ভের মাধ্যমে যখন সেই পৃথিবীর আলো দেখতে পায়, তখন কিন্তু তার সামনে মাত্র দুটো জিনিসই কিন্তু সে বুঝতে পারে। সবচাইতে প্রথম তা হচ্ছিল সে যা দেখবে সে তাই করবে। সে যা দেখবে সে তাই করবে। তার কাছে কোনো ল্যাঙ্গুয়েজ বলে তখন কোনো কিছুই ম্যাটার করে না। তার কাছে কোনো ল্যাঙ্গুয়েজ সেক্ষেত্রে ধরা পড়ছে না। কিন্তু সে যাই দেখছে সে ঠিক সেম ওই জিনিসটাই করছে। আর কি? আর যতটা আস্তে বড় হয় সে লক্ষ্য রাখে তার মা-বাবা কি করছেন, তার পিতামাতা কি করছেন। যা করছেন সে সেই রকম করবে। আর এটাই হচ্ছে হলো বাস্তবে গড়ন দেওয়ার সময়। ঠিক লোহাটা যেমন গরম থাকে, সেই মুহূর্তে যেমনভাবে আমি তাকে শেপ দেব, সে সেই রকমভাবে হয়ে উঠবে। তাই না? ঠিক ওই জিনিসটাই হয় ছোটবেলায়। বয়সটা যখন কম থাকে। আমি যেমন গড়নে তাকে গড়ে তুলবো, সেই রকমভাবে কিন্তু সেই সন্তান হয়ে উঠবে। তাই না? তাই এই নাম ধ্যানের ক্ষেত্রেও ঠিক তাই। আমি যেমনভাবে এটাকে আমার জীবনে অভ্যাসে ফুটিয়ে তুলবো, এই অভ্যস্ত সংস্কার আমি বলতে যা বুঝি, সেই দিন যেদিন এই নামধানকেও আমি সেখানে ইনক্লুড করব, যেদিন প্রবেশ করাবো,
সেই দিন দেখবেন জীবনে আনন্দ কাকে বলে, তাই না? ভালোবেসে তাই করা লাগে। তাই এই ভালোবাসা নিয়ে তো ঠাকুরের অনেক কথাই আছে, তাই না? যাই হোক, আজকে তো আমরা এই নামধার নিয়ে কিছু কথা শুনলাম, যা আমাদের দৈনন্দিন জীবনে যে পালনীয়। আরো এরকম অনেক কথাই আছে। আর বিশেষ করে এমন কিছু, কিছু কথা যেগুলি করার ক্ষেত্রে আমাদের সুবিধে হয়। যেমন নামধ্যান কিভাবে করব? নামধ্যান করার ক্ষেত্রে লক্ষণীয় জিনিসগুলি কি, কি? নামধ্যান করার সময় ঠাকুরের যে একটা ছবি, একটা চক্রফটো যেটা আমরা বলে থাকি, একদম সহজ কথায়, সেটা কেমনভাবে দেখা লাগে? নামধ্যান করার সময় চিন্তা ভাবনাটা কেমন থাকা চাই? তো এরকম বহু রকম কথা হয়তো দেখবেন আমাদের মনে আসতেই পারে। এগুলো নিয়ে আমরা আগেও শুনেছি, আরো আমরা শুনবো। তার কারণ এগুলোর কোনো শেষ হয় না। যত দিন যায় তত বাড়তে থাকে, তাই না? আরো এরকম বিভিন্ন বিষয় নিয়ে ইষ্টভৃতি, যজন, যাজন, ঠাকুরের বলা আরো অনেক কিছু, কিছু কথা, যেমন এই যে আমরা যখন মানে সহজ কথায় বলতে গেলে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কেমনভাবে আমাদের কাটানো দরকার, কেমনভাবে ঠাকুরের প্রত্যেকটা যেসব কথা, সেই নিয়মাবলী কি, কি আর তা কিভাবে না পালন করব, তা কিন্তু আমরা আগামী যে আলোচনাগুলি আসবে সব ধারাবাহিকভাবে কিন্তু আমরা একটা শুনতে থাকবো। তাই না? তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।